হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। সকাল সকাল আজকে চলে এলাম নতুন কোনো একটা রেসিপির সাথে। তো জানি না তোমাদের রেসিপিটা কেমন লাগবে, তো আমার কিন্তু খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই এই রেসিপিটা। আমি মিষ্টু, আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার সকল বন্ধুদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও আমার ফ্যামিলিতে নতুন বন্ধু হওয়ার জন্য। আজকে হাজবেন্ড কাজে যায়নি আর মামামেরও স্কুল ছুটি আছে, তো ভাবলাম প্রতিদিন তো সকাল সকাল ভাত রান্না করা হয়, তো আজকে একটু ভাতটা দেরিতে বানাবো আর আজকে একটু রুটি দিয়ে অন্য কোনো একটা রেসিপি বানাবো। তো আজকে আমি বানাচ্ছি মোগলাই পরোটা। অ্যাকচুয়ালি এটা আটা না, ময়দা। তো আমি ময়দা অনেকক্ষণ আগেই মেখে রেখে দিয়েছি যেন আটাটা ময়াম হয় আর অনেকটাই নরম হয়ে যায়। তবে সত্যি অনেক নরম হয়েছে। তো আর একটু ভালোভাবে মেখে নিয়ে তারপরে দেখো বেলে নিলাম। আর ওইদিকে ডিমটাতে কিন্তু পেঁয়াজ লঙ্কা যেভাবে আমরা অমলেট করে খাই, একটু হালকা লবণ দিয়েছি আর কিন্তু কিছু দিইনি। সেটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু দেখো বেলে রাখা রুটিটাতে আমি ভালোভাবে মেখে নিলাম চামচটা দিয়ে। তো নেওয়ার পরে চারিদিকটা দেখো ভালোভাবে বন্ধ করে দিলাম, দুদিক করে চারদিকটা। তো বন্ধ করে দিয়ে ওইদিকে তাওয়াতে তেল গরম হয়ে আসছে। তো এখন আমি কিন্তু তেলে দিয়ে দিচ্ছি। তো দেখো তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি, তাহলে পুড়ে যাবে, হালকা হালকা গরম করেছি। আর দেখো মোগলাই পরোটাটা কত সুন্দর হয়েছে। তবে যত আস্তে হিটে আমি ভাজছি এটাকে, ততটাই ফুলে উঠছে আর দেখতেও খুব দেখেই মুখে রুচি চলে আসছে। তো যাই হোক, তারপরে একটু সস দিয়ে এটাকে খাবো। তো আমি 4 কোনা করে কেটে নিলাম, 4 টুকরা করে। তো এটা এখন সবাই মিলে খাবো। তবে একটা বানাইনি, বানিয়েছিলাম 4টে। তো যাই হোক, সকালবেলা সেসব জলখাবার খাওয়ার পরে আমি রান্না করতে চলে এলাম রান্নাঘরে আবার। আজকে ভাবলাম রান্নাবান্নাটাই তোমাদের সাথে ফার্স্ট শেয়ার করি, তারপরে অন্যান্য কাজ। এদিকে চিকেন নিয়ে আসছে হাজব্যান্ড, আর সাথে একটু মটন নিয়ে আসছে, কেননা শাশুড়ি মা আর আমি চিকেন খাই না। হাজব্যান্ড আর মাম্মাম চিকেন দিয়ে খাবে আর আমরা মটন খাবো। সাথে একটু বিনস ভেজে নিচ্ছি আর মাংস করছি। আর কিছু করব না, অলরেডি 2 রকমের মাংস রান্না করছি। আর আজকে না ওয়েদারটা কিন্তু অনেকটাই গরম রয়েছে, তো তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। তারপরে কিন্তু বাইরের কাজগুলো আবার পড়ে রয়েছে। অনেকগুলো জামাকাপড় ধুয়ে দিয়েছি, সেগুলো কিন্তু শুকোতেও দেওয়া শেষ। তো জলখাবারটা খাওয়ার পরে কিন্তু আমি জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছি, আর সেগুলো রৌদ্রতে মেলে দেওয়ার পরে কিন্তু আমি রান্নাঘরে রান্নাবান্নাটা করতে আসলাম। তো আমার রান্নাবান্না হয়ে যাবে, ওইদিকে কিন্তু আমার জামাকাপড়ও শুকিয়ে যাবে। তাহলে সবটা কাজ কিন্তু একসাথেই হচ্ছে, দেখো এভাবে করলে। তারপরে রান্নাবান্নার পরে দেখো আমি সাথে প্রতিদিন যেভাবে কিন্তু ওভেনটাকে মুছে নিই, আজকেও কিন্তু ঠিক সেইভাবে আমি ওভেনটাকে মুছে নিচ্ছি। হালকা একটু জলের ছিটে দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে মুছে নিচ্ছি। তো দেখো সাথ মুছলে বেশি একটা পরিশ্রম হয় না, হালকা একটা ডলা মারলেই কিন্তু উঠে যায়। আর সুন্দর দেখো একদম নতুনের মতন চকচকে ঝকঝকে হয়েছে। তবে নিচে এই কাগজটা কেন দিয়েছি বলো তো, যেন তেল পড়ে কাপড় প্লাস্টিকটা নষ্ট না হয়, সে কারণে। তো যাই হোক, তারপরে কিন্তু আমার রান্নাঘরে কাজকর্ম সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়াটা হয়ে গেল। তো খাওয়া দাওয়াটা কিন্তু আমি স্কিপ করে গেলাম, সবাই মিলে একসাথে বসে খাই, তো তাই খাওয়া দাওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। যাই হোক, একদিন কিন্তু খাওয়া দাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে ঘরটা কিন্তু আমি মুছে বের করলাম। এদিকে চলে এলাম আমার নিজের রুমটায়। আমার রুমটা কিন্তু সকালবেলা একদম ক্লিন করে রেখেছিলাম, আবারও দেখো কি অবস্থা হয়ে আছে বিছানাটার। তো বিছানা ঘরে এসে টান টান করে বেডশিট পাতা না দেখলেই না কেমন যেন ভালো লাগে না, উসপিস লাগে। তো ভাবলাম না, বেডশিটটা টান টান করে একটু চারিদিকটা গুজে দিই। তারপরে কোলবালিশটা আজকে এদিকে রাখছি, এতটাই গরম এদিকে মাথা দিয়ে শুতে বেশ ভালো লাগে, কেননা ফ্যানটা এদিকে তো আমাদের, তাই। তারপরে বিছানার পাশে থাকা যে ঝুড়িটা রয়েছে সেটাকেও কিন্তু দেখো আমি ভালোভাবে চারিদিকটা ঘষে ঘষে মুছে নিচ্ছি। হালকা একটু ধুলোবালি হয়েছে, তবে অন্যান্য দিন হালকাভাবে মুছে নেওয়া হয়। ওই উপরের যে তাওয়ালটা আছে সেটা আর তুলে ঝাড়া হয় না, 2 দিন ধরে কিন্তু সেটা তুলে ঝাড়ছি না। তো ভাবলাম না, ভালোভাবে ঝেড়ে রাখি, যেহেতু মোবাইল রাখা হয়, আর মোবাইল রাখার জায়গাটা কিন্তু নোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না। মোবাইল রাখার কেন, বিছানা বলো, সব কিছুই বলো, ঘরের যা যাবতীয় জিনিস আছে সব কিছু টান টান সুন্দর গুছানো থাকলে কিন্তু বেশ ভালো লাগে ঘরটাতে। তারপরে একটু সোফাগুলোর যে বেডশিটটা আছে সেগুলো কিন্তু টান টান করে চারিদিকটা গুজে গুজে দিচ্ছি। দেখো
আর এদিকেরটা বেশি একটা নোংরা হয়নি বলে কিন্তু হালকা ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিলাম। তারপরে এটাকেও আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে সোজা চলে এলাম আলনাটাকে একটু ভালোভাবে ক্লিন করতে। তবে এই দিকটা তো দরজার একদম কাছেই, তো ধুলোবালি জমেছে। ভাবলাম আলনাটাকেও আজকে ঝুড়িগুলো একদম সরিয়ে মুছে নিই ভালোভাবে। তো দেখো আমি ফার্স্ট কিন্তু ঝুড়িগুলো সরিয়ে ওইদিকে রেখে দিলাম, তারপরে কিন্তু আমি সুন্দরভাবে মুছে নিচ্ছি। ওখানে নিচে যে বস্তাটা দেওয়া ছিল সেটাও কিন্তু আমি তুলে একটু ঝেড়ে নিলাম। আর চারিদিকটা দেখো আমি কিন্তু একদম ক্লিন করে মুছে নিলাম। তবে আমার কিন্তু ক্লিন করা শেষ, এখন আমি ঝুড়িগুলো জায়গা মতন রেখে দেবো। তবে ঝুড়িতে কিন্তু সব জামা কাপড় গুছানোই রয়েছে, আর এলোমেলো হতে আমি একদমই দিচ্ছি না কয়েকদিন ধরে। জানি না এভাবে কতদিন আমি টিকিয়ে রাখতে পারবো। তবে যখন যেটা জামা নেওয়া হয় বা যখন যেটা রাখা হয় সুন্দরভাবে কিন্তু গুছিয়ে আমি রাখছি ডেইলি। আর উপরেরটাতে আমি একটা তাওয়াল দিয়ে রাখি যাতে উপরে নোংরাটা না পড়ে। নিচেরটাতে তো বেশি একটা নোংরা পড়তে পারবে না, ওই উপরেরটাতে। আর গামছাগুলো যে আছে সেটা কিন্তু আমি ওই আলনার উপরের থেকে ভাঁজ করে রেখে দিই যাতে হাতের নাগালে পাওয়া যায় ঘরের ভিতর এসে। আর এদিকে নাইটিগুলো সব কিছু শুকিয়ে গিয়েছে, তাই ভাবলাম এগুলো সাথে সাথে আলনাতে সুন্দরভাবে গুছিয়ে রাখি। আমার নাইটি, ওর প্যান্ট মানে হাজব্যান্ডের প্যান্ট, যা গেঞ্জি ঠেঞ্জি যে আছে যা যাবতীয় সব কিছুই কিন্তু সুন্দরভাবে দেখো গুছিয়ে রাখছি। আর আমি কিন্তু প্রতিদিন আলনা একবার হলেও গুছিয়ে রাখি, সে রান্নাবান্নার পরেই হোক আর রান্নাবান্নার আগেই হোক। তবে বেশিরভাগটা দিন না আমি রান্নাবান্নার পরেই কাজ করি, বা কোনো কোনো দিন আমি রান্নাবান্নার সাথে এদিকে ঘরটাও গুছিয়ে নিই। হঠাৎই আমি কিন্তু ঘর গুছিয়ে রান্নাবান্না করি। সকালবেলা ঘরের কাজে হাত দিলে না রান্নাবান্নার একদম বেলা হয়ে যায়। আর আমার তো একদম সময়ের মধ্যে রান্না কমপ্লিট করতে হয়, একদম 10টার সময়, কেননা মামামের স্কুল আছে আর হাজব্যান্ডের কাজের জন্য। তো যাই হোক আমার কিন্তু ডেইলি রান্নার টাইম তাই। আর ছুটির দিন করে যেদিন মানে বন্ধ থাকে বা মাম্মাম স্কুলে যায় না সেদিন একটু লেট হয়ে যায়। তারপরে দেখো আলনাটা গুছানো শেষ, সোজা চলে এলাম ড্রেসিংটাকে ভালোভাবে মুছে ক্লিন করে নিতে। তো একদম কেমন যেন নোংরা নোংরা হয়ে আছে, যে চিরুনি করা হয়েছিল চিরুনিগুলো কেমন ধুলোবালি হয়ে আছে। তো ভাবলাম না এগুলো একটু ভালোভাবে ঝেড়ে মুছে নিই। তো দেখো ড্রেসিংটা কিন্তু চারিদিকটা আমি সুন্দরভাবে মুছে নেওয়ার পরে আলমারির যে সাইডটা আছে মানে ড্রেসিংয়ের পাশে সেই দিকটা কিন্তু আমি একটু মুছে নিলাম হালকাভাবে। সব কিছু মুছে নেওয়ার পরে কিন্তু ড্রেসিংয়ের উপরে যে আমি তাওয়ালটা পেতে দিই সেটা কিন্তু দেখো আমি সুন্দরভাবে গুজে গুজে দিচ্ছি। এই সাইডগুলো একটু বেশি করে গুজে দিচ্ছি আর মাঝখানটা একটু কম করে। তারপরে কিন্তু চিরুনির যে ট্রেটা আছে সেটা আমি মাঝখানে রেখে দিলাম। আর তারপরে সোজা চলে গেলাম আমি আলমারিটাকে একটু মুছে নিতে। তো দেখো আলমারিটাকে কিন্তু একটু আমি ভালোভাবে মুছে নিচ্ছি। তারপরে কিন্তু আমি ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে কিন্তু ঘরটাকেও মুছে বের করব। ঘরের যে আসবাবপত্রগুলো আছে সেগুলো ঝাড়া মোছা করার পরে কিন্তু ঘরটা ঝাড় না দিলে এই ঘরে আর থাকার মতন না, এমন অবস্থা হয়ে থাকে মেঝেটার। তো দেখো হালকা কিন্তু ধুলোবালি বেরিয়েছে সেরকম না, তবুও কেন জানি না ওই হালকা ধুলোবালিয়ে না পায়ে কিচকিচ করে, ভালো লাগে না। তো দেখো আমি কিন্তু ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে বের করে নিয়ে এলাম। এবার কিন্তু আমি ঘরটাকে একটু মুছে নেব। তো সব কিছুর মাঝখানে সকল বন্ধুদের বলতে চাই আমার ভিডিওটা এখন সবাই কেন জানি না দেখা কমে দিচ্ছ। আমি রেগুলার দিতে পারছি না হয়তো সে কারণে। তো আমি কিন্তু আবার আগের মতো রেগুলার ভিডিও শুরু করে দিয়েছি। তো যারা যারা কন্টিনিউ ছিলে তারা প্লিজ আবার কন্টিনিউ আমার ভিডিওটা দেখো। আর প্লিজ একটা লাইক করো, একটা কমেন্ট করে আমাকে জানাও আমার ভিডিওগুলো কেমন লাগছে, তোমাদের ভালো লাগছে কি না। তো আমি কিন্তু প্রতিদিন যা কাজ করি সংসারে সেগুলোই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি ডেইলি ব্লগের মাধ্যমে। তবে আমার দৈনন্দিন কাজ তোমাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু নিজের খুব ভালো লাগে। আমি আমার প্রতিদিনের সকাল থেকে সারাটা দিন কি কি কাজ করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি, আর আমার শেয়ার করতেও প্রচণ্ড ভালো লাগে। তো দেখো ঘরটাকে কিন্তু একদম সুন্দরভাবে মুছে বের করে নিয়ে এলাম। তারপরে বারান্দাটাকেও মুছে নিচ্ছি। আর একটু শুকিয়ে এলে কিন্তু আবার জায়গা মতন যে পাপোশগুলো ছিল মানে পায়দানিগুলো সেগুলো কিন্তু পেতে দেব। তবে উঠোনটাও একটু হালকা নোংরা হয়েছে, ভাবলাম না ঘরগুলো ক্লিন করার পরে একটু উঠোনটা ঝাড় দিয়ে নিই। তবে অনেক দিন বাদে কিন্তু উঠোন ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন ধরে উঠোনের কাজটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম আগের মতন আবার উঠোন ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করি। তবে বেশি একটা নোংরা হয়নি, কেননা বাড়িতে যা গাছ ছিল অনেক গাছ কেটে ফেলা হয়েছে আর নতুন নতুন অনেক গাছ হচ্ছে, তো সেগুলো বড় হতে অনেকটাই সময় লাগবে, তাই না উঠোনটাতে বেশি একটা নোংরা হয় না। আর আগে কিন্তু একটু হাওয়া বা একটু ঝড় বৃষ্টি হলেই প্রচণ্ড নোংরা হতো। তো
তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে। যদি আমার ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।